ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 3-এ বা ঠাকুরগাঁও 1-এ ছিল। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন থাকবো এই ঠাকুরগাঁও 1 আসন। যদি বিএনপি ক্ষমতায় আসে অবশ্যই মহিলাদের জন্য উন্নয়ন করা হবে, তাদের চাকরি বাকরি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিশেষ করে তারেক রহমান কিন্তু একটা কথা বারবার বলেছেন, 31 দফা তো বলছেন, উপরন্তু বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা মহিলাদের জন্য প্রত্যেকটা পরিবারে আমরা ফ্যামিলি কার্ড দিব। ইতিমধ্যেই জনগণ জানতে পেরেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, বিভিন্ন অপকর্ম থেকে মুক্ত এবং যেই সংগঠনের মাধ্যমে মানুষ এতটুকু আস্থা গ্রহণ করতে পেরেছে যে ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ সুখী শান্তিতে বসবাস করতে পারবে। জোট হতে পারে, জোট যদি কেন্দ্র থেকে জামাতের সাথে বা বিএনপির জোট হয় আমরা তাদের সাথে কাজ করব। এখন যদি একক নির্বাচন করে তাহলে আমরা এককভাবেই যুদ্ধ করে যাব। আমাদের এতে সমর্থন যতটুকু আসবে আমরা তাতেই সন্তুষ্ট থাকব। আমাদের নেতা ভিপি নুরুল নূর বলছেন আমরা 300 আসনে প্রার্থী দেব, আমাদের জামানত যদি বাজেয়াপ্ত হয় যেন আমরা পিছু বানাই, এই মনোবল নিয়ে আমরা সামনে এগোবো। একটি ছেলে গত 16 বছর বাসায় ঘুমাতে পারেনি, তো ভোট ছিল না। আমরা মহাসচিব সাহেব নির্বাচন করছেন, আমাদেরকে 28 তারিখে যে আমার সাংগঠনিক সম্পাদক আছেন, আমার সহসভাপতি আছেন, সবাইকে আমি সহ সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছেন। আমার যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা এবং উন্নয়নের জন্য নতুন নতুন চিন্তা চেতনা, এই যুগে যারা ভালো চিন্তা চেতনা মানুষ আছে তাদের সাথে নিয়ে কাজ করার জন্য। তার প্রতিদ্বন্দ্বী থাকার কোনো সুযোগ এখানে নাই। সকল পর্যায়ের সংগঠন ইতিমধ্যেই গত 1 বছরে আমরা আমাদের সকল সাংগঠনিক কার্যক্রম, আমরা এখনো একটি সাংগঠনিক কার্যক্রমে আছি। একটি নির্বাচনের বার্তা দেওয়া হবে এই ঠাকুরগাঁওর জনগণকে যে আগামী দিনে এখানে একক প্রতিদ্বন্দ্বী, একক নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীদেরকে গুম করা হয়েছিল, অসংখ্য নেতাকর্মীর হাত পা কেটে ফেলা হয়েছিল। বছরের পর বছর অসংখ্য নেতাকর্মীরা জেলখানায় কাটিয়েছে। এই বিগত 16 বছরের মধ্যে আমাদের শত প্রতিবন্ধকতার মধ্যেও, জুলুম নির্যাতনের মধ্যেও আমরা কিন্তু সামাজিক কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রাখতে পারি নাই।